তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে মন করে যে পরে 2 বছর পরে টাকা জোগাইছি, টাকা জোগা আজকে বাইক কিনতে যাব, ঠিক আছে। কালকে আর কিছুদিন ভিডিও আসে নাই, মন করে আমার শরীরও খারাপ ছিল আর কামের চাপে বেশি একটা ভিডিও ছাড়তে পারি নাই। কিন্তু এখন দিন রেগুলার হয়ে যাবো। মন করেন যে বাইকটাকে কিনে নিয়ে একটা টেনশনও মাথার মধ্যে ছিল, ভিডিও এডিট করার সময় পাইনি। তো চলেন আগে বাইকটা কিনে আনি, কি করবো সেই সেই মজা লাগতেছে। একটা স্বপ্ন, স্বপ্ন ছেলে গাইস, ঠিক আছে। নিজের টাকা দিয়ে হোন্ডা কিনবো। আপনাকে বলেছিলাম যে ওর আগে ব্যাংকে ব্যাংকে টাকা ঢোকাইছিলাম, প্রায় 60,000 টাকা শুধু ব্যাংকেই জোগাইছি আমি। আর এমনি টাকা জোগাইছি মেলা। আপনাকে বলবো না আগে, এখন চলেন শোরুমে যাই। শোরুম আমার পাবনা শোরুমে যে বাইকটা কিনবো, পাবনা শোরুমে এইসব শোরুমে নাই। ভেড়ামারা না কি বলে একটা, যাই হোক এই কুষ্টিয়ার কাছে, এখানেই যাবো। তো চলেন যাওয়া যাক। সকাল সকালে রওনা দিলাম, এখন বাজে 8টা, 9:30 বাজে এখন। তো চলেন আগে শোরুমে যাই, একবার ডাইরেক্ট কথা হবে না। গাইস, টাকা আমার কাম চলতেছে আর আমি ব্যাংকে থেকে আনতে যাবো ব্যাগে, ঠিক আছে। 2 বছর পরে টাকা জোগালাম, এক মোটর সাইকেলের পিছে সব টাকাই পড়াই খরচ হয়ে গেল ভাই। লাস্টে কবনে কত টাকা খরচ হলো। তো গাইস, আমরা রওনা দিচ্ছি। রওনা দিয়ে বেশি সময় লাগেনি, কিন্তু আমরা চলেও আইছি, বেশি একটা সময় লাগেনি। তার জন্য এখন দেখেন শোরুমের ভিতরে ঢুকবো। শোরুমের নামটা কি আমার খেয়াল নাই, আমি পরে জানা দেব। যে এখন দেখেন ভিতরে ঢুকি দেখি যে দেখেন এক একটা স্বপ্ন, কত বাইকারদের স্বপ্ন রয়েছে। আমার স্বপ্ন তো আমি নিজেই পূরণ করলাম। আমরা যে বাইক নেবো এই ছিলি, এই শোরুমে দুইটা বাইক ছিল, একটা ভিতরে ছিল একটা বাইরে ছিল। ভাই বললো যে এই বাইরেরটাই নেন, বাইরেটাই কি মাত্রই কেবল গাইছে নামলো। তারপর ভাই বললো যে একবার আপনি এই কালো যে প্লাস্টিক আছে না, সবগুলি চেক করলেন যে কোনো দাগ দুগ আছে নাকি, দাগ দুগ থাকলে আমরা চেঞ্জ করে দেব। আর বললো যে ইঞ্জিনের ভিতরে পাসপাতে যা হয় এটা আমরা গ্যারান্টি দেবো, ঠিক আছে। আর এখন যদি কালো প্লাস্টিকের উপর কোনো দাগ টুক থাকে এটা আমরা সাথে সাথে চেঞ্জ করে দেবো। তার জন্য কি আছে, আপনারা দেখলেন সবচেয়ে ভালো হবে। তো আমরা বাইক টাইক দেখে সার্ভিস সেন্টারে চলে আসি বাইক নিয়ে। তারপর বলল যে লুকিং গ্লাস, তারপর হচ্ছে গা বাম্পার, সাইলেন্সার কভার, যাই হোক সব তো লাগা টাকা দিবে। তারপর আজকে সময় ছিল না, জুম্মার নামাজের ভিতরে গেছিলাম শুক্রবারের দিনে। বললো যে আমার বেশি একটা সময় নেই, আপনার কামটা তাড়াতাড়ি করে আমরা নামাজ পড়তে যাব। তাড়াতাড়ি করে নামাজ পড়তে গেছে, আমার কামটা ওকে করে দিয়ে আমি যে কাজ করতে যে ভাই বললাম যে আমার 2 বছরের কষ্টের টাকা দিয়ে বাইক কিনছে ভাই, কাজটা সুন্দর করে করেন। ভাই হাসলো একটু, ভাই বলে যে এত টাকা কেমবা করে জোগালেন। তো ভাইয়ের নাম্বারটা আমি রাখিয়ে দিলাম, বলে যে কোনো সমস্যা, বাইকে কোনো সমস্যা সমস্যা হলে আমাকে ফোন দিবেন, সমস্যা নেই, আমি সমাধান করে দেবো। মোটরসাইকেল সার্ভিস পর ভাই কিছু কথা বললো ইঞ্জিন ভালো রাখার, হ্যাঁ ইঞ্জিন অয়েলটা পরামর্শ আছে দিল। না, হ্যাঁ। ইঞ্জিন অয়েলটা 2 থেকে 250 কিলোমিটার চলাই চেঞ্জ করে ফেলবেন। আর হচ্ছে প্রথম সার্ভিসিং 1000 কিলোমিটার অথবা 1 মাস, যেটা আগে আসে। ঠিক আছে, মাস আগে আসে না, কিলোমিটার 1000 হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে তাও পারলাম। সার্ভিসিং করাই নেবেন। আবার দেখা যাচ্ছে কিলোমিটার হয় নাই, মাস হয়েছে, তাও করাই নেবেন। আর প্রথমত আপনার হচ্ছে গাড়ি চলাবে 1600 কিলোমিটার পর্যন্ত, 40-45, 4,500 আরপিএম মারা আছে, লক করা আছে। 4,000 আরপিএম পার হইলে মনে করেন এটা সিগন্যাল দেবে। মানে 1600 কিলোমিটার পর্যন্ত গাড়িটা আপনি আস্তে চালাবেন, 40-45। 1600 কিলোমিটার যখন হয়ে যাবে সেখানে আপনি লকটা ছুটাই নেবেন, তারপরে দেখেন আপনি তুলতে পারবেন। আচ্ছা। বুঝছেন? এমনি গাড়ি সব সেটিং হয়ে গেছে। তো গাইস, আমরা শোরুম থেকে ভাড়াই চলে আসি তেল পাম্পে। বললো যে তেল নাই, আগে তেল তোলা লাগবে। অকটেল তেল একবারে টাঙ্কি বুক করে এলাম, ঠিক আছে, ঈদের সামনে। আর মনে হয় না ভরা লাগবে না ঈদের আগে। তো টাঙ্কিটা ফুল করে নিলাম। ফুল করার পর আমরা এখান থেকে রওনা দেব। তো গাইস, পাঙ্কু মারতে মারতে চলে আসলাম লালন সেতুতে, ঠিক আছে। এই সেতুটাতে আমি যাওয়ার সময় মনে হলো যে কিছু ফটোশুট করে যাবো, মনের ভিতরে ইচ্ছা ছিল যে মোটরসাইকেল একটু দেখে যাবো। যে পদ্মা সেতু আসা হয় না, আশপাশের মধ্যে আসা হয় না, রূপপুর পারমাণিক কেন্দ্রই দেখে সামনে দেখা যাচ্ছে, হয়তো বা আরো ভালো দেখা যাবে নি। একটু পাঙ্কু টাঙ্কু মারলাম। আর ভিতরে আমার পিছনে আমার ভাই বসেছিল, যে এক গাড়ির দুইটা গাড়ি নিয়ে গেছিলাম, এই গাড়ি থেকে ভিডিওটা করছে। তো এখানে নাইবিসারে একটু কোনো কিছু মন করেন যে ফটোশুট করলাম, মানে আসা হবেই না, আবার ঈদের পরে মনে হয় যত সম্ভব আসবো না। ঈশ্বর দিয়ে হাটিং ব্রিজ, আর এই পাশে হচ্ছে গিয়ে লালন সেতু ব্রিজ, আর এই যে পারমাণিক রূপপুর পারমাণিক কেন্দ্র। তারপর বাসায় চলে আসি। বাসায় আসি বললাম যে হচ্ছে গিয়ে আমার ভাই বললাম যে হচ্ছে সামনের দিন ক্যামেরা ধরলে লুকস কেমন আছে সুজুকি জিক্সার নেগেট ভার্সনে। মোটামুটি ভালোই আছে, 100-র মধ্যে 100 দেবো। আমার তো নিজের বাইক, 100-র মধ্যে 100 দিলাম।
তো গাইস গাড়ি মারি সব কিনা ওকে আমি ভিডিও দিতে পারিনি মেলা, ঠিক আছে। এই আপনার এই কিছু কিছু জায়গায় যা লাগেছে গাড়ি নিয়ে ভিডিও করে বেরো পাইনি এত ভালো করে। এক একাই গেছিলাম, দুইজন গেছিলাম, আমি আর আমার ভাই গেছিলাম শুধু গাড়ি কিনতে, আর কেউ গেছিলেন না, ঠিক আছে। দুইজনেই গাড়ি মারি কিনলে চলে আইছি। আমার কোনো জায়গায় আশপাশে মন করেন যে কোনো জায়গায় গাড়ি নেই, গাড়ি কিনতে ওই কোনে গেছি, তার ঠিক আছে নাকি তো করলাম আমি বেড়ামা না কি কয়, যাই হোক একটা এলাকার নাম। গাইস গাড়িটা কিনে আনলাম, আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিয়েছে আসছে। তো মন করেন একটা স্বপ্ন ছিল, শখ, নিজের টেয়াতে গাড়ি কিনেছি, মন করেন যে আলাদা একটা মজা আছে, নিজের টেয়াতে গাড়ি মারি কিনলে সেই একটা মজা লাগে, কিনেন বুঝতে পারবেন না। আমার গাড়ি কেনার শখগুলি শখ থাকে একটা, ইনশাআল্লাহ দোয়া করে দিই তোমরা যারা যারা ভিডিও থেকে সবাই যেন এই গাড়ি কিনতে পারে, দোয়া করে দিলাম, ঠিক আছে গাইস। এটি ফুল পড়াই উপস্থিত 5 ভাগের 4 ভাগ আমার টেকায় কিনা, আর 1 ভাগ বাড়ির থেকে টেকা লিছি এই গাড়ি কিনতে হলে, মন করেন যে গাড়ি কেনার জন্য। তো হোক আস্তে আস্তে এই গাড়ির লাইসেন্সটা করা লাগবে, এটি প্রধান কামে। গাড়ির লাইসেন্সটা এখনো করা হয়নি, কিছু টাকা শর্ট পড়েছে লাইসেন্স করার জন্য। আবার ধুমছি 5-6 দিন কাজ করলে আনা হয় যাবে, করে ফেলাতে পারবে না, লাইসেন্সটা হয় যাবে গাড়ির। তো এখন আজকের মতন ভিডিও একটুকুই শেষ করে দিয়ে যাচ্ছে। মন করেন পরবর্তী ভিডিওতে 2-10 মিনিট একটা হেলমেট কেনার কথা ছিল, হেলমেটের সাথে ইচ্ছা আছে একটা ক্যামেরা লাগা নেবো, ভিআইপি একটা মোটর ব্লগ করবো, ঠিক আছে। তো আগে গাড়িটা তো ভিডিও আজকের মতন একটুকুই ভিডিও, যদি কেউ দেখে ভালো লাগে তো গাইস একটা করে লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ।